নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি কথা বলবো অন্নপূর্ণা যোজনা রিলেটেড। তোমরা অনেকেই অন্নপূর্ণা যোজনা রিলেটেড বিভিন্ন মিস ইনফরমেশান কিন্তু পেয়ে থাকছো। তোমরা বিগত কয়েকদিন ধরে আমাকে প্রচুর মেসেজ করেছো যে দাদা, আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, তারপরও কি আমাদের অফলাইনে পঞ্চায়েতে বা বিডিও অফিসে ফর্ম জমা দিতে হবে? অনেকে বলেছে দাদা আমরা অফলাইনে ফর্ম জমা দিয়েছি, আমাদের কি অনলাইনে আবার ফর্ম জমা দিতে হবে? অনেকে এটাও বলেছে যে অনলাইনে ফর্ম যে জমা দেওয়ার পরেও নাকি আবার অফলাইনে 13 পাতার ফর্ম সাবমিট করে সমস্ত ডকুমেন্ট দিয়ে নাকি জমা দিতে বলা হচ্ছে বিডিও অফিসে। তা অ্যাকচুয়ালি এই বিষয়টা কি, তোমরা যেই পরিস্থিতি থাকো না কেন, কি হবে, ডবল এন্ট্রি হয়ে যাবে কি না সেই জিনিসটা নিয়ে তোমরা অনেকে ভয় পাচ্ছ। ডবল এন্ট্রি হয়ে গেলে তোমরা জানো তোমাদের প্রকল্পের টাকা তোমরা কিন্তু পাবে না। সব কিছু নিয়ে আজকে বলবো, তার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই তোমাদের বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করো এবং অবশ্যই লাইক করো। তা দেখো, অন্নপূর্ণা যোজনার প্রথমে কিন্তু 13 পাতার ফর্মে অফলাইনে জমা নেওয়া হচ্ছিল, কিন্তু রিসেন্ট কিছুদিন হয়েছে মোটামুটি 100% আমাদের পুরো পশ্চিমবঙ্গে সবাই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের কথা বলছে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতেও কিন্তু বিডিও অফিস থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে। এবার একটা কথা রিসেন্ট শোনা যাচ্ছে আজ থেকে, যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছি দাদা, রেফারেন্স আইডিটাও পেয়েছি, তারপরেও আবার আমাদের যারা পঞ্চায়েত মেম্বার আছেন, যারা সেখানকার লোকাল কিছু বিধায়ক আছেন, সবাই না, কিছু কিছু জন বলছেন যে আবার অফলাইনেও নাকি জমা দিতে হবে। ব্যাপারটা এরকম না, তোমাদের ডবল এন্ট্রি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমরা তো তোমাদের অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড, যে অন্নপূর্ণা পাবে তার আধার কার্ড, সবগুলোই তো ইনপুট করেছো। তা ইনপুট যেহেতু তোমরা করেছো, তোমাদের কিন্তু অলরেডি এটা ডিজিটালাইজ হয়ে গেছে, তোমাদের নতুন করে ডিজিটালাইজ হওয়ার কোনো ব্যাপার নেই। যারা অফলাইনে জমা দিচ্ছ, একটা কথা মাথায় রাখবে, একটা ব্লকে 10,000 15,000 ফর্ম কিন্তু জমা পড়ছে। সেই ফর্মগুলো ফিল আপ করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগছে। ডাটা এন্ট্রি অপারেটর সীমিত প্রত্যেকটা জায়গায় আছে, তারা আস্তে আস্তে ধীরে সুস্থ তাদের মতো কিন্তু ফর্ম ফিল আপটা করছে। তা সেক্ষেত্রে কিন্তু অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের ডিজিটাল হওয়ার প্রসেসটা কিন্তু অনেকটাই লেন্দি হচ্ছে। আর একটা কথা তোমাদের বলে দিই, যে যারা অনলাইনে করেছো তাদের অফলাইনে জমা দেওয়ার কিন্তু সত্যি কোনো প্রয়োজন নেই। আর যারা অফলাইনে জমা দিয়েছেন তাদেরও কিন্তু অনলাইনে করার কোনো প্রয়োজন আপাতত নেই। তার কারণ আমি বলছি, তার কারণ হচ্ছে যখন আপনি কোনো ফর্ম ফিল আপ করবেন অনলাইনে, যেই নাম্বারটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই নাম্বারটা দিয়ে পুনরায় যদি অন্য নাম্বার দিয়ে সে আধার কার্ডটা দেবেন বা প্যান কার্ডটা দিন, সেই জায়গাটা কিন্তু অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে। আমি আবারও বলছি, আধার কার্ডটা ইনপুট করলে বা ভোটার কার্ডটা ইনপুট করলে কেউ যদি একবার সাবমিট করে ফেলে অনলাইনে, তার কিন্তু অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে। ঠিক আছে? তা সেক্ষেত্রে বলবো যে অনলাইনে করাটাই সবথেকে বেটার। আর এরকম কোনো সার্কুলার সরকার কিন্তু দেয়নি যে যারা অনলাইনে করেছেন তাদের আবার অফলাইনে জমা দিতে হবে, কিছু করতে হবে। আমি আপনাদের এইটুকুই বলবো, আপনাদের সংশ্লিষ্ট যে পঞ্চায়েত না, সংশ্লিষ্ট যে বিডিও, ঠিক আছে, সেই বিডিও অফিসে গিয়ে সেই ব্লকের বিডিওর কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করুন। ফাইনাল ভেরিফিকেশন কিন্তু তার দ্বারাই হবে। তো অবশ্যই কিন্তু আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু আমার মনে হয় যারা যেভাবে ফর্ম ফিল আপ করছেন করুন। অনলাইনে ফর্ম ফিল আপ করলে আপনাদের রেফারেন্স আইডিটাই দরকার, অফলাইনে আপনাদের জমা দেওয়ার কোনো দরকার নেই। আর যারা অফলাইনে জমা দিয়েছেন এখনও পর্যন্ত টাকা পাননি, আমি আপনাদের বলবো যে আপনারা অনলাইনে করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কী হবে, আপনারা অনলাইন করলে আপনার অনলাইনের একটাই সাবমিশনটা দেখাবে, অফলাইনে যে ফর্মটা জমা দিয়েছেন তার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। অতএব আপনার বিভিন্ন ডকুমেন্ট কিন্তু পঞ্চায়েতের মধ্যে ঘোরাফেরা করবে। এইটুকুই আপনাদের বলার ছিল। তো অবশ্যই কিন্তু আরও প্রকল্প রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসবে, সরকারি চাকরি রিলেটেড ভিডিও আসবে। আপনাদের কোনো কথা থাকলে সেটাও নিজে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।